দেখুন, এবার নিয়ে এই প্রতিযোগিতার অষ্টম সিজনে আমি এসেছি, আর এটা বলতে আমার কোনো অসুবিধা নেই যে প্রত্যেকবার যেসব প্রতিযোগীদের ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই সেটা রুদ্রপ্রতাপের মতো গুণী মেন্টরের জন্য শুধুমাত্র। তিনি সারা দেশ থেকে খুঁজে আনেন সেসব ভালো প্রতিযোগীদের যারা এই মঞ্চে তাদের ট্যালেন্ট দেখাতে পারেন। রুদ্রপ্রতাপ, এবার কি সেরকম স্পেশাল কাউকে খুঁজে এনেছো এই প্রতিযোগিতার জন্য? মাইকেল, আমি নিজের কাজ করছি, আর এইবার আমি যাদের ট্রেনিং দিয়েছি তারা প্রচন্ড ট্যালেন্টেড, যাদের মধ্যে একটা কিছু করার ইচ্ছে আছে, যারা নিজের মনের আগুন ততক্ষণ নিভতে দেবে না যতক্ষণ না তারা শীর্ষে পৌঁছে যায়। আর এত অবধি যারাই এসেছে সবাই আমার কাছে চ্যাম্পিয়ন। হ্যাঁ, যদিও বা বিজয়ী একজনই হবে, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা ডান্সার আমার কাছে বেস্ট। রুদ্রপ্রতাপজি, আপনি এবং রঞ্জন প্রসাদজি, আপনারা দুজনেই চেষ্টা করছেন আপনাদের ছাত্রছাত্রীরা যাতে বিজয়ী হয়। তবে এই প্রতিযোগিতায় একজন বিজয়ী হতে পারে। যদি কোনো একজনের নাম নিতে হয়, কোনো একটি নাম আপনার কাছে জিজ্ঞেস করছি, সেই নামটি? দেখুন, আপনি যখন এত জোর করে বলছেন, প্রত্যেকটা ডান্সারকে তার যোগ্য সম্মান দিয়ে আমি আমার মত দিচ্ছি। আমার মনে হয় এই ট্রফি পাওয়ার যে যোগ্য, সে হলো রোশনাই। রোশনাই বেনারসের মেয়ে, আর তার মা একজন নৃত্যশিল্পী ছিলেন। হ্যাঁ, কোনোদিন প্রচারের আলোয় আসেননি, আর রোশনাই তার মায়ের থেকেই বংশ পরম্পরায় নাচটা পেয়েছে। রোশনাইয়ের মা এখন বেঁচে নেই, কিন্তু আমি রোশনাইয়ের ডান্স দেখে বুঝেছিলাম যে তার মা কত বড় একজন নৃত্যশিল্পী। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।